পুরীর বাড়ি ইস্তারি দিতাম কিলা কিতা করতাম আল্লাহ জানে, এগুলো তো টেকা নাই। তো বাবা ওই বা আসি বালা কিতা হদায় আসনি বালা। কিতা এত টেনশন হচ্ছে? ও তোরে বাবা টেনশন কিতা করতাম, রোজাও তো কয়েক রোজা গেছে গি, এত নাই টাকা পয়সা। পুরীর বাড়ি ইস্তারি দিতাম, বিয়াইয়ে ডিমান্ড খরচ হয়, বাক্কা বেশি ইস্তারি লিয়ে যাওয়ার লাগে, এত নাই টাকা পয়সা, কাম কাইজন নাই। দেখি দুনো ও বাড়ির মনে গেছে কি টাকা 20,000 আনতাম, ওইগুলো আর দিয়ে কিতা করবো। বাস আসা দেখো তার কাছে গিয়ে পাওনি, আমার কাছে এখন তো নাই, আমার দ্বারা শুনে তো সাহায্য করলাম না কিছু তোমার। ওই আচ্ছা, ওই দেখি দুনো গিয়া ফাইনি দেওয়া তো লাগে। ইমন তোমার কাছে আইসাম বা তোমার খুঁজে দরকার আছিল, না বাকিটা দরকার ও আছিল দরকার এখান বা কিটা দরকার ও বাকিটা দরকার বুঝাই বুঝাও তো বা বাক্কা কয়েকটা গেছে গিয়া, এত নাই টেকা। তোমার কাছে আশা নিয়ে আইছি, ওটা টেকা 20,000 দিতে হইবাই তুমি। অন্তর টাকা তো না বর্তমানে আমার কাছে নিজে খালকে নিতে হবে। কাল কোন সময় আইতাম? সময় দিয়ে আমার না আমার এমনি যাওয়া লাগবো। ও বুঝছি দিমুনে, সন্ধ্যা বাদে নাই আইমুনে। আচ্ছা ইয়ে আচ্ছা তো আচ্ছা তো টাকা 20,000 রাখিও আমার লাগি, ইসারে কিন্তু আমি দিলাই দিল, সম্মান খানটা রক্ষা করে দিল। আচ্ছা নিবাই নাই তাহলে সমস্যা নেই। আচ্ছা রে বাবা আইমুনি দাও। দাদা কই গেছিলেন? গেছিলাম বা বাড়ি ওই মনার গেছে, তোরা টাকা পয়সা লাগি বুঝছো নি। টাকা পয়সা কি লাগবে? বা ওই পুরীর বাড়ি ইস্তারি দিচ্ছেন রে বা, তো টাকা পয়সা নাই বুঝছো নি, ওটা জ্বালার মাঝে পড়ছি রে বা। টাকা পয়সা মিলাইতে পারছো? মিলাইছি বলতে বেচারারে কই আইছে, কই খালি সন্ধ্যার বাদে যাইতাম, না দিলে তো না ওর বুঝছো নি। বালা ডিমান্ডও একটা করে লিছে তারা, বিয়াইয়ে বাক্কা ইস্তারি নিয়ে যাওয়া লাগে, তাই 20,000-এর উপরে লাগবে। 20,000 টাকা বেচারারে কইছে কালকে দিবা। দোয়া করিও রে বাবা, দোয়া করিও বুঝছো নি। আর যাও যাও বাড়ি যাও কি যাই তো বাড়ি কেন। ও বা ইমন, তোমার কাছে বড় শর্মিন্দা রে বা, আরো টাকা 10,000 গুলো লাগে বুঝছো নি, ফুরির বাড়ি খাপড় দেওয়া লাগে বুঝছো নি। ওই পাইমুনি আগে নেবার তোমার 20,000 টাকা দিলাম, 5,000 টাকা দিলে দিয়া দিবা না দিবা। ওই ওই দিমুনি 2 মাসের কথা আছিল, তখন আরো 10,000 গু টাকা দো, ফুরির বাড়ি খাপড় গুলো দিলাই জন, তো তোমারে দিলাই মনে পাবে। আচ্ছা নিবাই নাই আর না দিলে ভাই নাই 40,000 দিলেই যাবো তাই। আচ্ছা তে দিমুনি তখন 10,000 গু টাকা দিলাও আমারে। আচ্ছা তুই নিবাই নাই আচ্ছা তো দিলাই মনে সময় মতন কিতা করমু রে বা, বিপদ পুরীর বা কইয়া টাকা পয়সা এত না থাকলে কত কষ্ট, ডিমান্ড করই ইস্তারি দো, কাপড় চুপড় দো, কিতা করমু আছে যেত নাই তো সময় কত কত সুন্দর একটা কিতা করবারে বা, দোয়া তো লাগবে বুঝছো নি। এরপরে হেল্প করছো, আমি গরিব মানুষ। আচ্ছা তোমার টাকাটা আমি সময় মতন দিলাই, বালা থাকো হ্যাঁ, দিমুনে হ্যাঁ, বালা থাকো। কিরা বলা আসনি বলা? আসি বালা বা কিতা করতে আসনি বালা। আসি বলা তোমার দেখা দিলাম, কিতা করতে? ওই তো বই দিছি, ও গুতার ছুটি গেছে গিয়া লেগজা ছুটি গেছে গুতা লাগারাম। আচ্ছা তো তোমার এমনিতে কিতা শেষ হইছে না কথা? না শেষ হইছে না রে বা, বেচারা যে টাকা গুনটা আনছিলাম সুদে আসলে বাক্কাটে হয়ে গেছে। কিছু টাকা দিছি, যে গাছিল কিছু সামান্য ওখানটা বেশি আমি শুধু করছি, আর ওখানে রয়েছে বাক্কা টাকা। বড় একটা বিপদের মাঝে পড়ছি রে বা, এদানি ফুরির বা হইয়া রে বা, বড় বিপদ। ও এটা এদানি ডিমান্ড করিয়া রে বা ইস্তারি নেই বুঝছো নি, আমরা সমাজটা এরকম হয়ে গেছে গিয়া। কেউ আসলে বুঝে না রে বা, আর তো যে টাকা আছে নি না নি কিতা করবার। দোয়া করিও আমার লাগে ইনশাআল্লাহ বুঝছো নি, দোয়া করিও হ্যাঁ। ইনশাআল্লাহ ভালো থাকো। ইনশাআল্লাহ যাইছো। আচ্ছা যাও আইও। আরো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ভিডিওটি উপভোগ করা কোন কারণে আমরা ভিডিও বানানি। আমরা বর্তমান সমাজে এইরকম সিচুয়েশনও আমরা কাটাইলাম, কন্যার বাপ ওইয়া টেকা আসেনি না নি, দেখা গেছে উপর থেকে ডিমান্ড নাই, অনেক ইস্তারি না দিতে হইব, কাপড় চোপড় ইদর দিতে হইব। আপনারা আমরা সবাই সতর্ক থাকতাম, আর আমরা আশপাশে এইরকম নিয়ম যদি ঘটে আমরা প্রতিবাদ করতাম প্লিজ। আর আপনারা যদি নিশ্চয়ই ভালো লাগিয়ে থাকে আপনারা ভিডিওটা শেয়ার করবা, সবার মাঝে ছড়াই দিবা। আর সবার উদ্দেশ্যে যতই রমজান মাস চলে আমরা সবাই রোজা রাখতাম, আর রমজান করি সবাইরে সালাম, সালাম আলাইকুম।